হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমি সোনা আফরিন সিনহা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। আজকে আমি স্কুলে যাইনি, আর যেদিন আমি স্কুলে যাই না সেদিন আমি অনেক লেট করে ঘুম থেকে উঠি। কিন্তু আজকে আর বৃষ্টির জন্য ঘুমাতে পারলাম না, তো কি আর করার, ঘুম থেকে উঠে পড়লাম। আমার বৃষ্টি অনেক ফেভারিট। আমার মতো বৃষ্টি লাভার কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে এসে দেখি আম্মু নেহারি রান্না করছে, তো নেহারি দেখে কি বসে থাকা যায়? তো নাস্তা করতে চলে আসলাম। এখন বাজে 8টা। আমি এত সকালে কখনোই নাস্তা খাই না, বাট আজকে নাস্তা খেলাম, ভালোই লাগলো। খাওয়া দাওয়া শেষ করে বাবাকে নাস্তা দিলাম। এই তো বাবা এখানে খাইতেছে আর আমি এখানে পড়তে বসছি। সামনে এক্সাম, তার জন্য ব্লগ ভিডিও আপলোড দিতে পারতেছি না। তো যাই হোক, এখন ভালোভাবে পড়তে হবে। এখানে বাবা আমাকে বারবার জোর করতেছে খাওয়া দেওয়ার জন্য। আমি বলতেছি যে আমি একটু আগে খাইছি, তো কি আর করার, খেতেই হলো। মা বাবারা এমনই হয়, সব সময় খাবার নিয়ে জোর করে, তাই না? তো এইদিকে আমার ফেভারিট চা চলে আসলো। চা খেয়ে আবার একটু পড়তে বসলাম। তো সবকিছু শেষ করে চলে আসলাম আম ভর্তা খেতে। এই খাবারটা আমার আর ভাইয়ার অনেক ফেভারিট। তো তারপরে ভাইয়াকে আম ভর্তা দিয়ে আসলাম। তো এখন আমি যাব গোসল করতে। আমার হাতে আর বেশি সময় নেই, গোসল করে তারপর বেঁচে পড়তে যেতে হবে। এই তো চলে আসলাম গোসল করে, এখন তাড়াহুড়া করে রেডি হয়ে গেলাম। আজকে আমাদের বাসায় রান্না হচ্ছে আমার বাবার ফেভারিট খিচুড়ি। আর এদিকে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম খিচুড়ি রান্না করতে কি কি লাগে। একদম সহজ খিচুড়ি রান্না করা। সব উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দিলেই হয়ে যায় মজাদার খিচুড়ি। আজকে খিচুড়ির সাথে ছিল গরুর গোস্ত। খিচুড়ি বা গরুর গোস্তের মধ্যে আমার কোনোটাই পছন্দ না, কিন্তু আমাদের ঘরে সবাই পছন্দ করে খিচুড়ি দিয়ে গরুর গোস্ত। তো যাই হোক, এই তো হয়ে গেছে মজাদার খিচুড়ি। এদিকে আমি আবার একটু নাড়াচাড়া দিতেছিলাম, আমি রান্না না করলে তো মজাই হবে না। তো এই তো আমি প্রাইভেট পড়তে চলে যাচ্ছিলাম, তখনই আম্মু শসার প্লেটটা হাতে দিল। তো আমি 2টা শসা নিয়ে চলে যাচ্ছি, কারণ আমার হাতে বেশি সময় নেই, এমনিতেই অনেক লেট হয়ে গেছি। তো এই তো খেতে খেতে চলে যাচ্ছি বেজ পড়তে। এখন বাজে 12টা, বেজ পড়ে বাসায় ফিরবো 4টা বাজে। এমনিতেও সামনে এক্সাম, ভালোভাবে পড়ালেখা করতে হবে। তো এখন চলে যাচ্ছি, আপনাদের সাথে দেখা হবে 4 ঘন্টা পর। তো এই তো 4 ঘন্টা পর চলে আসলাম বাসায়। এসে দেখি সুলাইমান আমার জন্য কান্না করতেছে। তো আমি এদিকে ওর জন্য একটা চকলেট নিয়ে আসছি, ওইটা দেখে অনেক খুশি হয়ে গেছে। আমি ওকে একটু কোলে নিয়ে আদর করে দিলাম। ও ক্যামেরার সামনে অনেক লজ্জা পাচ্ছে, দেখেন গাইস। আমি সব সময় বাইরে গেলে ওর জন্য কিছু না কিছু নিয়েই আসি। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।